আজকের প্রথম খবরটা হলো মহিষাসন করিমগঞ্জ শিলচর যাত্রীবাহী ট্রেন শুরু। বহু প্রতীক্ষার পর অবশেষে ভারত বাংলা সীমান্তবর্তী মহিষাসনবাসীর স্বপ্ন পূরণ হলো। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মহিষাসন করিমগঞ্জ শিলচর যাত্রীবাহী রেল পরিষেবা। 55,685 নম্বর ট্রেনটি মহিষাসন স্টেশন থেকে যাত্রা শুরু করে করিমগঞ্জ হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়, যা স্থানীয়দের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠেছে। রেলযাত্রার সূচনার এই দিনে মহিষাসন স্টেশনে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে, পুরকাইস্থ জেলা পরিষদ সদস্যা সাথী রায় কুরি এবং স্থানীয় দাবি কমিটির নেতৃত্বসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই ঐতিহাসিক মুহূর্তে। এই রেল পরিষেবার পুনর্চালনার মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, তেমনি আর্থসামাজিক ক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা। আজকের পরবর্তী খবরটি হলো লাটি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত 2 জন। উদারবন্দের লাটি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আহত হলেন 2 যুবক। রবিবার রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা 4 চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক সহ আরোহী। ঘটনা দেখে স্থানীয়রা উদারবন্দ পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত 2 জনকে সংকটজনক অবস্থায় 108 অ্যাম্বুলেন্স দিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা হলেন অজিত দাস 40 বছর বয়স ও সুমিত দাস 20 বছর বয়সী। তাদের গড় কাছাড় জেলার বুলানাথপুর এলাকার বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো গেমন সেতু, অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপারের অভিযোগ। কাছাড়ের গুরুত্বপূর্ণ গেমন সেতু তার অস্তিত্ব ফিরিয়ে পেতে মাস দিন হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপার। এমন অভিযোগ ফের উঠছে। সেতুর ভার বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে 40 টনের বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ যেন ফের বিচ্ছিন্ন না হয়, সেজন্য ডিআইজি, এসএসপি সহ উদ্বর্তন পুলিশ কর্তৃপক্ষ বারবার টহল দিচ্ছেন। এর ফাঁকে একাংশ তাদের পুরনো পন্থা অবলম্বন করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, অভিযুক্তদের মধ্যে একজন যুবকও রয়েছেন। তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন। এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না, গেমন সেতুর স্থায়িত্ব ও নিয়মে এক অশনি সংকেত বলে মনে করেন তিনি। প্রশাসনের কাছে দাবি রাখেন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। আজকের পরবর্তী খবরটি হলো, এটা সিনেমার টিকিট নয়, যে বললেই দেওয়া হবে, কড়া বার্তা অতুল বরার। দলীয় টিকিট নিয়ে কড়া বার্তা দিলেন অগপ সভাপতি অতুল বরা। তিনি বলেন, সাংগঠনিক কাজের প্রতি উৎসর্গিত এবং জনভিত্তি সম্পন্নতা মানুষের কাছে গ্রহণযোগ্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া যায় কিনা বিবেচনা করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে দলে সত্যিকারের অবদান দেখাতে হবে। এটা সিনেমার টিকিট নয় যে বললেই টিকিট দেওয়া হবে। আসন্ন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অর্থাৎ বিটিআর এবং আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অসম গণপরিষদ। আসন্ন নির্বাচনে দলীয় টিকিট প্রত্যাশীদের বীর বেজায় বাড়ছে। নানা জায়গায় তৃণমূল স্তরের নেতারা কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে নানাভাবে হেনস্থতা করছেন বলে অভিযোগ আসছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার দিশপুরে অগপর সিনিয়র এবং বিভিন্ন পদমর্যাদার নেতা ও কর্মীদের উপস্থিতিতে আসন্ন বিটিআর এবং অসম বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছিলেন দলের কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত, 2 সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য রাজ্যসভা ও ফণীভূষণ চৌধুরী লোকসভা, বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা ও
আজকের পরবর্তী খবরটি হলো গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে করুণ মৃত্যু শিশুর। হৃদয় বিদারক ঘটনা। গ্রীষ্মের ছুটিতে তার মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো 7 বছর বয়সী শিশু। নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল মরিয়ানির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ের থানা চারিয়ালের আম্বা হাইক অ্যাপার্টমেন্টে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়। ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি খোলা গর্তে পড়ে যায় তেজস। এ ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তেজসের। আজকের পরবর্তী খবরটি হলো মন কি বাত অনুষ্ঠানে আক্রমণ, ভাঙচুর, আহত একাধিক। মন কি বাত অনুষ্ঠানে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। মিত্রজোট তীব্রামতা দলের যুব সংগঠনের কর্মীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য তুলে ধরলেন বিজেপির প্রদেশ স্তরের অন্যতম নেতা বিপিন দেববর্মা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার আসারামবাড়িতে। রবিবার বিজেপির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত কার্যক্রমে আক্রমণ চলে। ভাঙচুর করা হয় বাইকসহ 4 চাকার বাহনও। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিপিন দেববর্মার বক্তব্য, তীব্রামতা দলের যুব অংশের উগ্র সদস্যদের আক্রমণে মন কি বাত কার্যক্রম চলার সময় বিজেপি দলের আসারামবাড়ি মণ্ডলের সভাপতি সহ দলের বেশ কিছু স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আহত হয়েছেন। এর মধ্যে 2 জন গুরুতর আহত বলে দাবি করেন বিপিন দেববর্মা। আজকের পরবর্তী খবরটি হলো তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয়, আধার ভোটার কার্ডকে মান্যতা দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের। বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন বা SIR শুরু করেছে নির্বাচন কমিশন। এতে কোন কোন নথি বিবেচনা করা হবে সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল কমিশনের তরফে, কিন্তু সেই 11টি নথির মধ্যে নেই আধার কার্ড এবং ভোটার কার্ড। তবে SIR এ যাতে এই 2 নথিকেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়, ফের একবার সেই পরামর্শই কমিশনকে দিল সুপ্রিম কোর্ট। সোমবার SIR নিয়ে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। সেখানে আধার এবং ভোটার কার্ডকে বিবেচনার তালিকায় আনার পরামর্শ দেন তারা। বিচারপতিদের বেঞ্চের দাবি, যে কোনো নথি জাল করা যেতে পারে, সেটা আধার ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। আজকের পরবর্তী খবরটি হলো মা বোনদের চোখের জলের হিসাব 26-এ দেওয়া হবে, হুঙ্কার নাসিরের। অসমে চলমান রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান। তিনি বলেন, নির্দোষ জনতার চোখের জল কা আন্দোলনে শহীদ হওয়া নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এবং রাজপথে মা বোনদের অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ, এই প্রতিটি ঘটনার ন্যায় বিচার হবেই। 26-এর নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে। সোমবার বিকেলে পাতারকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি কথাগুলো বলেন। পাতারকান্দি ও লোয়ারফুয়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু। নাসির খান বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চাচাসুলা ভাষায় আক্রমণ করে বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং একজন গুন্ডার মতো আচরণ করছেন তিনি। তার নিষ্ঠুর নীতি বাধ্য করেছে রাজ্যের মা বোনদের রাস্তায় নেমে অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাতে। এই দৃশ্য ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং জনগণ সময় এলে এর উপযুক্ত জবাব দেবে। আজকের পরবর্তী খবরটি হলো নিকেশ পেহেলগাঁও জঙ্গি হামলার মূল মাথা হাসিম। অবশেষে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। সম্প্রতি পেহেলগাঁওতে হুয়া ভয়াবহ জঙ্গি হামলার মূল মাথা হাসিম মুসাকে নিকেশ করল ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্স। সোমবার সকালে শ্রীনগর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ডাচিগ্রাম লাগোয়া হারওয়ান এলাকার গভীর জঙ্গলে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনার তরফে জানানো হয়েছে 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এক তীব্র গুলির লড়াইয়ে। অভিযান এখনও চলছে। এই পোস্টটি চীনার কর্পস তাদের এক্স অ্যাকাউন্টে করেছে। সূত্রের খবর, দীর্ঘ 1 মাস ধরে গোয়েন্দা বিভাগ নানা সূত্র ধরে খোঁজ চালাচ্ছিল পেহেলগাঁও হামলার দোষীদের। সেই হামলায় মৃত্যু হয়েছিল অন্তত 26 জন নিরীহ সাধারণ মানুষ। গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে
গিয়েছিল অভিযুক্ত জঙ্গিদের একটি দল ডাচিগাম অঞ্চলের দিকে পালিয়ে এসেছে। সেই সূত্রেই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছিল সেনা ও গোয়েন্দা বাহিনী। অবশেষে সোমবার ভোর রাতে শুরু হয় চূড়ান্ত অভিযান। বেশ কয়েক ঘন্টার গুলির লড়াইয়ে শেষমেশ 3 জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। তাদের মধ্যে অন্যতম ছিল হাশিম মুসা। আজকের পরবর্তী খবরটি হলো, দায়িত্ব নিলেন উপাচার্য নিরঞ্জন রায়। উত্তর পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 90 বছর পুরনো জিসি কলেজ এখন উন্নীত বিশ্ববিদ্যালয়ে। রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন রায়। উপাচার্য হিসেবে কলেজে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ স্বাগত জানান কলেজের শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।